আমার রুমের ফ্যানটা অনেক দিন ধরেই অনেক প্রবলেম করছিল, মানে একদম 12টা বেজে গেছে। তো ভাবলাম একটা নতুন একটা ফ্যান কিনি, তাই দারাজে খোঁজাখুঁজি শুরু করলাম। দারাজে বিএলডিসি লিখে সার্চ দিলাম, বিএলডিসি সিলিং ফ্যান, কারণ বিএলডিসি প্রযুক্তিটা নতুন আসছে। আমি এটা সম্বন্ধে শুনছি, আপনারা যদি বিএলডিসি সম্বন্ধে জানতে চান গুগলে সার্চ দিয়ে নিন। তো বিএলডিসি সিলিং ফ্যান দিয়ে সার্চ দেওয়ার পরে আমি অনেকগুলা ফ্যান পেলাম। এর মধ্যে এই যে ইনোয়েল টেকনোলজি, এটা বাংলাদেশের, বাকিগুলো সব ইন্ডিয়ান। ওয়ালটন একটা আছে বিএলডিসির, ওটাও মোটামুটি আছে। তো অন্যান্যগুলোর দাম অনেক বেশি, 18,000, 20,000, মানে অনেক অনেক বেশি আর কি। তো এত দামি ফ্যান আমি কেন কিনবো? তো দেশি ফ্যানেই ঘুরে যাই। তো ইনোয়েল টেকনোলজির এই ফ্যানটা আমার কাছে ভালো লাগছে, কারণ এই ফ্যানটার সেলটা অনেক বেশি, প্লাস রিভিউগুলো দেখলাম, রিভিউগুলো ভালো, দামটাও মোটামুটি কম। যতগুলো রিভিউ দেখছি সবাই ভালোই বলছে। প্লাস হচ্ছে এই ফ্যানের অনেকগুলা ভালো দিক আছে, যেমন এই ফ্যানটার বিদ্যুৎ অনেক সাশ্রয়ী। প্লাস হচ্ছে এই ফ্যানটার আপনার একটা লাইটও আছে মাঝখানে। আবার এটা আপনি যখন শীতকালে উল্টো দিকে ঘুরে, রিমোট কন্ট্রোল, সব দিক দিয়ে মোটামুটি ভালোই মনে হলো ফ্যানটাকে। তাই ফ্যানটাকে আমি দারাজে অর্ডার করে দিলাম। হ্যাঁ, তো দারাজে অর্ডার করে দিলাম। এখন ফ্যানটা সম্বন্ধে বলতে গেলে, ফ্যানটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা একটা বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান, এবং এটা বিএলডিসি প্রযুক্তির। এটি একটা রিমোট পাচ্ছেন, যেটা আপনি স্মার্টলি ইউজ করতে পারবেন। তো আমার ফ্যানটা কিন্তু চলে আসছে, এই যে ইনোয়েল টেকনোলজির ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটা খুলে আপনাদের দেখাবো। তো দেখি, চলেন এর মধ্যে কি আছে, কি দিল আমাকে। এই যে এখানে আমাকে কিছু তার দিয়েছে তারা এটাকে কানেকশন দেওয়ার জন্য। প্যাকেজিংটা মোটামুটি ভালোই। এই যে এটা হচ্ছে ফ্যানের বডিটা, অনেক লাইট ওয়েট, হ্যাঁ, এবং অনেক স্লিম। এই যে মাঝখানে একটা লাইট আছে, যেটা আপনি ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবেন। এই যে রিমোট দিয়েছে, একটা স্মার্ট রিমোট দিয়েছে তারা। এটা ফ্যানটাকে হ্যাঙ্গিং করার জন্য একটা রড আর কি, যে সব ফ্যানই থাকে নর্মালি। এরপরে এটা হচ্ছে ফ্যানের সাথে ওই যে উপরের দিকে আর কি, এটাকে হ্যাঙ্গিং করার জন্য একটা স্ক্রু বাটন। মোটামুটি নর্মাল ফ্যানে যা যা থাকে এটার সাথে তাই আছে, শুধু এখানে ক্যাপাসিটর আপনি অপশানটা পাবেন না। মোটামুটি বাকিগুলা হচ্ছে নর্মাল ফ্যানের মতোই, আমরা যে ফ্যানগুলো ইউজ করি। এই যে এটা হচ্ছে ফ্যানের পাখাগুলো অনেক সুন্দর, অনেক স্লিম আর কি। তো আমরা এখন এই ফ্যানটাকে সেটিং করব। আমি নিজেই এই ফ্যানটাকে সেটিং করব, কোনো ইলেকট্রিশিয়ানের সহায়তা নাই। কারণ আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা কঠিন কাজ না। তো এই যে এখন মোটামুটি আমি সেটিং করে ফেলেছি ফ্যানটাকে আমি রান করব। তো রান করার আগে সবচেয়ে বড় বিষয় হলো, এই ফ্যানটা কিন্তু চালানোর আগে আপনাকে রেগুলেটরের কানেকশনটা অফ করে নিতে হবে। কারণ ওখানে বলা হয়েছে আপনি রেগুলেটরের কানেকশন অফ না করলে ফ্যান যদি কোনো সমস্যা হয়, তারা কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। কারণ এই ফ্যানটা আপনি রেগুলেটর ছাড়াই রিমোট কন্ট্রোল দিয়ে আপনি এটা চালাতে পারবেন। সো এটা রেগুলেটর কোনো দরকার নেই, তাই আপনি রেগুলেটরের কানেকশনটা অবশ্যই অফ করে নেবেন। তো আমি এই যে ফ্যানটা লাগিয়ে ফেলেছি, ফ্যানটা অন করছি। ফ্যানটা অন করার সাথে সাথে লাইট জ্বলে ওঠে। আপনি এটা রিমোট দিয়েই এটা ফ্যানটাকে আপনি কম বেশি করতে পারবেন, প্লাস এই রিমোট দিয়েই এটা লাইট অফ অন করতে পারবেন। এটা ফুল স্পিড একটা অপশন আছে। আবার আপনি রিমোট দিয়ে এটা আপনি কতক্ষণ চালাবেন, 2 ঘন্টা চালাবেন না, 8 ঘন্টা চালাবেন না, 10 ঘন্টা চালাবেন, সেটাও সেট করতে পারবেন। শীতকালে এটাকে রিভার্স হিসাবে ইউজ করতে পারবেন, মানে নিচের বাতাসটাকে উপরে নিয়ে চলে যাবে। তো এই ছিল এটার মোটামুটি